পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা রাখাল ছেলে। গ্রামীণ আবহে প্রকৃতি এবং গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি রাখাল ছেলে কবিতাটি। আজকে রাখাল ছেলে কবিতাটি আমরা আলোচনা করব। রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। মানে রাখাল ছেলেকে কবি সম্বোধন করে বলছে যে রাখাল ছেলে, একবার ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে তুমি কোথায় যাচ্ছ। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলা পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। বলছে ওই যে দেখো দূরে নীল আকাশের সাথে মিশে গেছে সবুজ গ্রাম, যেখানে কলা পাতা পাখার মতন হাওয়া দিচ্ছে, আবার শিশির পা ধুইয়ে দিচ্ছে। সেটাই আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া। সেখানে আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া। আগে দেখা যেত খড়ের সোনালি খড় দিয়ে ঘর ছাওয়া হতো, যেন দেখতে সোনার পাতার মতন। সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া। সন্ধ্যার আকাশ যেন লাল রঙে ছেয়ে গেছে। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই আমায়, এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে বলছে যে দূর থেকে তার মা ডাকছে, সেথায় সে যাবে, সেখানে তাকে যেতে দাও। পরের অংশে, রাখাল ছেলে আবার কোথা ধাও, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। রাখাল ছেলেকে বলছে, রাখাল ছেলে কোথায় যাচ্ছ আবার। পূব আকাশে রঙিন মেঘ যেন নৌকা বেয়ে চলে যাচ্ছে। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। বলছে ঘুম থেকে জেগে দেখি শিশির ঝরা ঘাসে, মানে ঘাসে শিশির ঝরছে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। মিষ্টি রোদে, সারা রাতের স্বপন যেন মিষ্টি রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাকি ডাকছে মোরে তাই। এখানে কাল্পনিকভাবে সকালবেলার হাওয়া যেন মিষ্টি হাওয়া, যেন কবির সাথে খেলা করছে। সর্ষে ফুলের পাপড়ি নাকি তাকে ডাকছে। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দোকান পা, বলছে ডেকে গায়ের ছেলে একটু খেলে যা। এখানে কাল্পনিক অর্থে কবি রাখাল ছেলের ভাষায় যে গ্রামীণ মাঠের বর্ণনা দিয়েছে, প্রকৃতির বর্ণনা দিয়েছে। যে মটরশুঁটির ক্ষেত যদি কেউ দেখে থাকো, তাহলে দেখা যাবে যে মটরশুঁটির ক্ষেতে যেন দুপা আদরে ভালোবেসে সৌন্দর্য আটকিয়ে রাখে, যেন বলছে গায়ের ছেলে আমার সাথে একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। রাখাল ছেলের এই শেষ কথায় বোঝা যাচ্ছে যে গ্রামীণ জীবনের শাশ্বত যে সৌন্দর্য, প্রকৃতির লীলা, প্রকৃতির খেলা, সেটাই ফুটে উঠেছে। যে রাখাল ছেলে মাঠে, এখন তো খেলাধুলা হয় না, আগে মাঠে খেলতো ছেলেরা, সেই মাঠে যেন রাখাল ছেলেকে ডাকছে, সে খেলতে যাবে, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। মানে সন্ধ্যাবেলায় কথা বলবে, এখন তবে যাই। এই হচ্ছে রাখাল ছেলে কবিতা। রাখাল ছেলে কবিতাটি মূলত গ্রামীণ বাংলার প্রকৃতি এবং গ্রামীণ জীবনের যে সৌন্দর্য, গ্রামীণ জীবনের মায়া, এটা ফুটে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সম্পূর্ণ কবিতাটি আরেকবার আবৃত্তি করছি। রাখাল ছেলে, লিখেছেন জসীমউদ্দীন। রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলা পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা।
সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই, এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে আবার কোথা যাও, রাখাল ছেলে আবার কোথা ধাও। পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুমোতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাকি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। ধন্যবাদ সবাইকে।